সো ফার্স্ট আপনাকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। সো প্লে স্টোরে আসবেন, প্লে স্টোরে এসে সার্চ করবেন ফুভিউ। ওকে, ফুভিউতে সার্চ করার পর এই অ্যাপ্লিকেশনটা আপনি দেখতে পাবেন, এটা ডাউনলোড আর ইনস্টল করে নেবেন। আমার অলরেডি ডাউনলোড আছে। সো চলুন আমি জাস্ট এটাকে ওপেন করব। ওকে, ওপেন করার সময় আপনাকে এই অপশনটা দেখাবে, স্টার্ট করতে হবে। জাস্ট স্টার্টে ক্লিক করবেন। সো এখানে কিছু ফিচার দেওয়া আছে যেগুলো আপনি ক্লিক করে দেখিয়ে দেবো, কারণ অনেক বড় অ্যাপ্লিকেশন, সো এটা আপনি বুঝতে পারবেন। সো ফার্স্ট চলুন উপরেটা ক্লিক করি। সো দেখা যাচ্ছে ড্র্যাগ অ্যান্ড সিলেক্ট রিজিনাল স্ক্রিনশট। সো আপনি যদি কোনো একটা পার্টিকুলার জিনিস স্ক্রিনশট নিতে চান, তাহলে আপনি এইভাবে ড্র্যাগ করে টানবেন, তাহলে আপনার স্ক্রিনশট হয়ে যাবে। চলুন এটা হয়ে গেল। নেক্সট দেখুন সার্চ অ্যান্ড ট্রান্সলেট, জাস্ট ওকে করবেন। তো দেখুন কোনো কিছু লেখার উপর যাতে এটা আপনি টেনে রেখে দেবেন, তাহলে এই লেখাটা ট্রান্সলেট হয়ে যাবে অটোমেটিকলি। ওকে, সো এটা হয়ে গেল। নেক্সট দেখুন লং প্রেস সুইচ অ্যাপ। সো আপনি যখন ওই মানে বাটনটাকে লং প্রেস করে থাকবেন, তখন অনেকগুলো অ্যাপ্লিকেশন খুলে যাবে। তার মধ্যে যেটা আপনি ওপেন করতে চাইছেন তার উপর ড্র্যাগ করে জাস্ট ছেড়ে দেবেন, তাহলে সেটা আপনার ওপেন হয়ে যাবে। মাল্টিপল স্ক্রিনশট স্ল্যাশ স্ক্রিন রেকর্ডার। সো চলুন স্ক্রিন রেকর্ডার, এখান থেকে আপনি ডাইরেক্ট স্ক্রিন রেকর্ডও করতে পারবেন। সো নর্মালি আমরা এজিড স্ক্রিন রেকর্ডার, মোবিজিন স্ক্রিন রেকর্ডার ইউজ করি মোবাইলের ক্ষেত্রে, বাট এক্ষেত্রে আপনার কোনো স্ক্রিন রেকর্ডারই লাগবে না। আপনি এখান থেকে ডাইরেক্ট স্ক্রিন রেকর্ড ইউজ করতে পারবেন। যাতে আপনি এখানে ফু বাটনটা প্রেস করে ধরে থাকবেন, ডান দিকে দেখুন উপরের দিকে স্ক্রিন ক্যাপচারের অপশন চলে আসবে। ওকে, সো নেক্সট দেখুন আমাদের ব্রাউজ ফ্লোট উইন্ডো অ্যাকচুয়ালি। সো চলুন জাস্ট আপনাকে এইভাবে উপর দিয়ে টানবেন, তাহলে আপনার যে ফ্লোট উইন্ডোটা খুলে যাবে। এখান থেকে আপনি যে কোনো জিনিস খুলতে পারেন। জাস্ট G4 লিখবেন, G4 গুগল, ডাব্লিউ লিখবেন, ডাব্লিউ ফর হোয়াটসঅ্যাপ চলে আসবে। সো আপনি এভাবে করতে পারবেন। এখান থেকে আপনি স্ক্রিন ছোটও করতে পারবেন। ওকে, সো নেক্সট চলুন অন হ্যান্ড সোয়াইপ ব্যাক হোম। সো আপনি একটা হাতেই আপনি সোয়াইপ করতে পারবেন, ব্যাক করতে পারবেন, হোমে ফিরে করতে পারবেন। দেখুন জাস্ট ডিসপ্লেটা দেখুন, আপনি ডান দিকে নিয়ে যাবেন, সেটা আপনার ব্যাক হয়ে যাবে, নিচে নোটিফিকেশান আসবে। ওকে, সো আপনি এইভাবে ওয়ান হ্যান্ডেডে আপনি কাজ করতে পারবেন। সো নেক্সট আছে ফাইল ম্যানেজার অর ডিস্ক ইউজেস। সো দেখুন জাস্ট উপর দিকে নিয়ে যাবেন, এখানে ফাইল ম্যানেজার খুলে যাবে। আপনি এখান থেকে ফাইল ম্যানেজারে যে কোনো পিকচার, ছবি, ভিডিও সব কিছু অ্যাক্সেস করতে পারবেন। ওকে, সো আমাদের মোটামুটি সবগুলো হয়ে গেছে। দেখুন সব ওকে দেখাচ্ছে, মানে সব আমরা দেখে নিয়েছি। জাস্ট নিচে দেখুন আই অলরেডি নো হাউ টু ইউজ ইট। সো জাস্ট এটাতে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর এখানে কিছু আপনাকে এনেবল করতে হবে, কিছু পারমিশন দিতে হবে। তো চলুন জাস্ট পারমিশনগুলো আমরা দিয়ে দিই। এটাকে অন করে দেবেন, এখান থেকে এটাকে অন করে দেবেন। পপআপটাকে অ্যাকসেপ্ট, এখানটা হোম স্ক্রিন অ্যাকসেপ্ট, ব্যাকে আসবেন। দেখুন এটা এনেবল হয়ে গেছে। এনেবল অ্যাক্সেসিবিলিটিতে এখানে অন করতে হবে, জাস্ট ক্লিক করুন। দেখুন ফুভিউ কোথায় আছে সেটাকে জাস্ট এটাকে অন করে দিন। অন করে দিলাম। ওকে, ব্যাক। দেখুন এটা অন হয়ে গেছে। নেক্সট হচ্ছে এনেবল নোটিফিকেশনটা আপনাকে অন করতে হবে। তো চলুন অন করে দিলাম, অ্যালাউ করে দিলাম, ব্যাক। সো তিনটি আমাদের অন হয়ে গেছে। জাস্ট এবার ওকে করে দিন। ওকে, সো এখানে দেখুন পজিশন লেফট রাইট বোথ। সো আপনি এইটা পজিশন কোথায় রাখবেন সেটা আপনার চেয়েছে। সো আপনি লেফটে রাখতে পারেন, রাইটে রাখতে পারেন, এছাড়া দুটো দিকে রাখতে পারেন। সো আমি জাস্ট বোথে ক্লিক করলাম, ওকে করে দিলাম। দেখুন সুইপ আপ তো ওপেন অ্যাপ, সুইপ আপ মানে ওপর দিকে সুইপ করতে বলি, তাহলে ওপেন অ্যাপ্লিকেশন, যে কোনো অ্যাপ্লিকেশন ওপেন হবে। তো চলুন জাস্ট আমি এটাকে সুইপ করি। দেখুন এখানে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ওপেন হয়ে গেল, বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন, বিভিন্ন ফাইল ম্যানেজার, ডকুমেন্ট, ব্রাউজার সব কিছু জিনিস ওপেন হয়ে গেল। সেইভাবে আপনি ওপেন করতে পারবেন। তো দেখুন এবার দেখা যাচ্ছে সুইপ রাইট, জাস্ট রাইটের দিকে টানবেন। সো রাইট টানলে দেখুন এটা ব্যাক হয়ে গেল। সো জাস্ট আপনি ফু বাটনটা প্রেস করে ধরে থাকবেন। এখানে দেখুন অনেকগুলো অপশন আছে। এখান থেকে আপনার অ্যাপ্লিকেশন সিলেক্ট করে রাখতে পারেন, যে আপনার যে অ্যাপ্লিকেশনগুলো লাগবে সেগুলো আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। তাহলে এখানে বাই ডিফল্ট কিছু অ্যাপ্লিকেশন আছে, সেগুলো জাস্ট ওপেন করতে গেলে জাস্ট তার উপর যাবেন, গিয়ে ওপেন করেছিলেন। ধরুন আমি এখানে অ্যামাজনে আসছি, জাস্ট অ্যামাজনের উপর এনে ছেড়ে দিলাম। দেখুন এবার অ্যামাজনটা আমাদের ওপেন হয়ে যাবে। এই দেখুন অ্যামাজন ওপেন হয়ে গেছে। এবার ব্যাক করতে গেলে জাস্ট একবার টেনে ছেড়ে দিন, রাইটে টেনে একবার ছেড়ে দিন, তাহলে ব্যাক হয়ে যাবে। আবার রাইটে টেনে ছেড়ে দিন, ব্যাক হয়ে গেল। সো এবার যদি আপনি দেখেন স্ক্রিন রেকর্ড করতে চান, তাহলে জাস্ট এই বাটনটা প্রেস করে থাকুন, এই ডান দিকে চলে আসবেন। এখানে দেখুন এটা হচ্ছে আপনার পজিশন, আপনি এখান থেকে পজিশন চেঞ্জ করতে পারেন। এখানে হচ্ছে পিন, কোনো অ্যাপ্লিকেশনটা পিন করতে গেলে সেটাও পারবেন। এখান থেকে আপনি ফুল স্ক্রিনশট নিতে পারবেন। সো এখানে দেখুন কিছু আছে মাল্টিপল স্ক্রিনশট আপনি এখান থেকে নিতে পারবেন। এখানে দেখুন স্ক্রিন রেকর্ড, এটা আপনি স্ক্রিন রেকর্ড করতে পারবেন। আর এটা হচ্ছে রিজিওনাল স্ক্রিন রেকর্ড। ধরুন কোনো একটা পার্টিকুলার জায়গাটা আপনি রেকর্ড করতে চান, তাহলে আপনি এইখান থেকে সেই জায়গাটা সিলেক্ট করে স্ক্রিনটা রেকর্ড করতে পারবেন। সো এই অ্যাপ্লিকেশনটি খুবই ভালো বন্ধুরা, মানে এত অ্যাপ্লিকেশন, এত খুব ইজি, আপনার ফোনকে ইউজ করার জন্য খুব ইজি অপশন করে দিয়েছে। এছাড়া ধরুন আপনি এটাকে জাস্ট নিচের দিকে নিয়ে আসবেন। দেখুন নোটিফিকেশন ওপেন হয়ে গেল, আপনি জাস্ট উপর দিকে নিয়ে যাবেন। দেখুন আপনার যে ফুভিউ যে মেনুগুলো সব খুলে গেল। এখানে পিকচার, মিউজিক, হিস্ট্রি, গাইড, ফেভারিট, বিভিন্ন ফাইল ম্যানেজার, বিভিন্ন অ্যাপ্লিকেশন আপনি এখানে পিন করতে পারেন। তো জাস্ট ধরুন আমি এটাকে পজিশনটা চেঞ্জ করতে চাইছি, জাস্ট টিপে ধরলাম, এখান থেকে পজিশনে মারলাম। ওকে, সো এবার জাস্ট আমি এটাকে টেনে দেখুন রাইট সাইডে নিয়ে চলে এলাম। তো এটা আমাদের পজিশন চেঞ্জ হয়ে গেল। আবার জাস্ট আমি এখান থেকে ওপেন করতে চাইলে এইভাবে আমি বিভিন্ন জিনিসের উপর নিয়ে যাবো, বিভিন্ন অ্যাপ্লিকেশনের উপর নিয়ে যাবো। এখানে ধরুন ফাইল ম্যানেজারটা ওপেন করলাম, বাস দেখুন ফাইল ম্যানেজার ওপেন হয়ে গেল। সো এইভাবে আপনি আপনার অ্যাপ্লিকেশনটি ইউজ করতে পারেন। খুবই অ্যাপ্লিকেশন, মানে খুবই ইউজফুল অ্যাপ্লিকেশন। আপনার অ্যান্ড্রয়েড ফোনকে খুব ইজি আপনি ব্যবহার